উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্য থেকে এখন 156 এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে এগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে চলো এই পেজটির সমাধানগুলি এখন দেখে নেব। শুরুতে প্রোজপার্ট থেকে এমসিকিউ প্রশ্ন রয়েছে। দি ন্যারেটর আস্কড দি গার্ল ইফ সি ওয়াজ গোয়িং টু, অ্যান্সারটা হচ্ছে ডিয়ের দাগ দেরা। তো ন্যারেটর মেয়েটিকে জিজ্ঞাসা করেছিলেন যে সে দেরা যাচ্ছে কিনা। কালামস ফাদার বিলিভড দ্যাট এ ম্যান লুকড ফর কোম্পানি হোয়েন হি ওয়াজ অ্যালোন। তো কালামের বাবা বিশ্বাস করেন যখন একজন মানুষ একা থাকে তখন সে সঙ্গী খোঁজে। এরপরে দি ব্যাগ অফ মিসেস জোনস কন্টেন্ট, এরপরে অ্যান্সারটা হবে অলমোস্ট এভরিথিং। মিসেস জোনসের যে ব্যাগটি তাতে প্রায় সমস্ত কিছুই ছিল। এরপরে রয়েছে দি বিয়ার্ডেড ম্যান হ্যাড এ উন্ড ইন হিজ, অ্যান্সারটা হচ্ছে বেলি, যেটা টেক্সটে স্টোমাক রয়েছে। তো যে দাড়িওয়ালা ব্যক্তিটি তার পেটে একটি আঘাত ছিল বা আহত হয়েছিল সে পেটে। এরপরে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্নে রয়েছে দি স্ট্রেংথ অফ দি ট্রি এক্সপোজড হোয়েন ইট ইজ, অ্যান্সারটা হবে অপশান এ পুলড আউট। যখন সেটাকে তুলে ফেলা হয় তখন গাছের যে শক্তি সেটা এক্সপোজ হয়ে যায় আর কি। দি সোলজার্স পিলো ওয়াজ মেড অফ, অ্যান্সারটা হবে বিয়ের দাগ ফার্ন। সৈন্যটির যে বালিশ সেটা ফার্ন গাছের তৈরি বা ফার্ন গাছ তাকে বালিশ হিসেবে সার্ভ করছিল। এরপরে দি পোয়েট ক্লেমস টু হ্যাভ ইমোর্টালাইজড হিজ ফ্রেন্ড থ্রু, অ্যান্সারটা হচ্ছে সিয়ের দাগ পোয়েট্রি। তো কবি দাবি করেছেন তার বন্ধুকে তিনি অমর করবেন বা তার চিরস্থায়ী করবেন তার কবিতার মধ্য দিয়ে। এরপরে অ্যাকর্ডিং টু কিটস দি মিউজিক অফ আর্থ সিজেস, অ্যান্সারটা হচ্ছে অ্যাট নো পয়েন্ট। কখনোই পোয়েট্রি অফ আর্থ বা পৃথিবীর যে গান সেটা থামে না কিটসের মতে। এরপর ড্রামা পার্ট থেকে এমসিকিউ প্রশ্নে লোমব মেনশনস দ্যাট ফর ম্যারেজ হিজ এজ ইজ, অ্যান্সারটা হচ্ছে সিয়ের দাগ ক্রিটিক্যাল। অর্থাৎ লোমবের যে বয়সটা ম্যারেজের জন্য বিয়ের জন্য সেটা হচ্ছে ক্রিটিক্যাল এজ। এরপরে হোয়েন লোমব কামস নাতাল্লা ওয়াজ সেলিং পিস। তো যখন লোমব নাতাল্লার কাছে এসেছিল তখন হচ্ছে নাতাল্লা পি অর্থাৎ মটরশুঁটি ছাড়াচ্ছিল। এরপরে রয়েছে দি এরিয়া অফ অক্সেন মিডোজ ইজ, অ্যান্সারটা হচ্ছে 13.5 একর্স। এটা হচ্ছে অক্সেন মিডোজ এর যে পরিমাপটা আর কি। এরপরে রয়েছে লোমব ওপাইন্স দ্যাট স্কুইজার ইজ গুড অ্যাট, অ্যান্সারটা হচ্ছে ফলোয়িং। অর্থাৎ কোনো কিছুর পেছনে ধাওয়া করার জন্য স্কুইজার ভালো। এরপরে প্রোজ পার্ট এবং পোয়েট্রি পার্ট থেকে এসএকিউ প্রশ্নগুলি রয়েছে, এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। শুরুতে প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্নে রয়েছে হোয়াট ডিড দি কাপল সিম ভেরি অ্যাংসাস অ্যাবাউট। যে দম্পতি যারা হচ্ছে ওই মেয়েটিকে ছাড়তে গিয়েছিল তারা কোন জিনিসটা সম্পর্কে উদ্বিগ্ন ছিল, অ্যান্সারটা দি কাপল সিমড ভেরি অ্যাংসাস অ্যাবাউট দি গার্লস কমফোর্ট। মেয়েটার যে আরাম সেই সম্পর্কে ওই দম্পতি চিন্তিত ছিল বা উদ্বেগ ছিল। এরপর রয়েছে হাউ ডিড দি ন্যারেটর স্টার্ট কনভারসেশন উইথ দি গার্ল। ন্যারেটর মেয়েটার সঙ্গে কিভাবে বার্তালাপ শুরু করেছিলেন, অ্যান্সারটা দি ন্যারেটর ইন দি স্টোরি দি আইজ হ্যাবিট স্টার্টেড কনভারসেশন উইথ দি গার্ল বাই আস্কিং হার ইফ সি ওয়াজ গোয়িং অল দি ওয়ে টু দেরা। তো মেয়েটা পুরো দেরাদুন পর্যন্ত যাচ্ছে কিনা এটা জিজ্ঞাসা করার মধ্য দিয়ে ন্যারেটর হচ্ছে বার্তালাপটা শুরু করেছিল মেয়েটির সঙ্গে। এরপর রয়েছে হু ইউজড টু ওয়েট ফর কালামস ফাদার আউটসাইড দি মস্ক। তো মস্ক মানে হচ্ছে মসজিদ, মসজিদের বাইরে কালামের বাবার জন্য কে অপেক্ষা করত, অ্যান্সারটা পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়নস ওয়েটেড আউটসাইড দি মস্ক ফর কালামস ফাদার। কালামের বাবার জন্য মসজিদের বাইরে বিভিন্ন ধর্মের মানুষেরা অপেক্ষা করত। এরপর রয়েছে হাউ ওয়াজ দি অ্যানসেস্ট্রাল হাউস অফ এপিজে আব্দুল কালাম। আব্দুল কালামের পৈতৃক বাড়িটা কেমন, এই কোশ্চেনটা বহুবার রিপিট হয়েছে। তো দি অ্যানসেস্ট্রাল হাউস অফ এপিজে আব্দুল কালাম ওয়াজ এ ফেয়ারলি লার্জ পাক্কা হাউস মেড অফ লাইমস্টোন অ্যান্ড ব্রিক। এরপর রয়েছে হোয়াট ডিড রজার ট্রাই টু স্ন্যাচ দি পার্স অফ মিসেস জোনস। মিসেস জোনসের যে পার্সটা সেটা রজার ছিনতাই করতে চেয়েছিল কেন, এই কোশ্চেনটাও বহুবার রিপিট হয়েছে।
রজার ট্রাইড টু স্ন্যাচ দি পার্স অফ মিসেস জোন্স বিকজ হি ওয়ান্টেড টু বাই এ পেয়ার অফ ব্লু সুইট শুজ। এক জোড়া ব্লু সুইট শুজ কেনার জন্য রজার মিসেস জোনসের যে পার্স সেটা ছিনতাই করতে চেষ্টা করেছিল। এরপর রয়েছে হোয়াট কজড রজার টু ফল ডাউন অন দি সাইডওয়াক। রজার সাইডওয়াক বা ফুটপাতে পড়ে গিয়েছিল কেন? অ্যান্সারটা, রজার ফেল ডাউন অন দি সাইডওয়াক বিকজ হি লস্ট হিজ ব্যালেন্স হোয়েন হি ট্রাইড টু স্ন্যাচ দি পার্স অফ মিসেস জোন্স। মিসেস জোন্সের পার্সটা যখন ছিনতাই করতে চেষ্টা করেছিল তখন সে তার ভারসাম্য হারিয়ে ফুটপাতে পড়ে গিয়েছিল। এরপর রয়েছে হোয়ার ডিড দি জার ফল অ্যাসলিপ। জার কোথায় ঘুমিয়েছিল? এই কোশ্চেনটা বহুবার রিপিট হয়েছে। দি জার ফেল অ্যাসলিপ অন দি থ্রিশোল্ড অফ দি হারমিটস হাট। হারমিটের কুঁড়ে ঘরের যে সামনের দিকটা সেখানে ঘুমিয়ে পড়েছিল জার। হোয়াই ডিড দি জার ওয়ান্ট টু নো দি আনসার অফ দি থ্রি কোশ্চেন্স। তো জার তিনটে প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল কেন? অ্যান্সারটা, দি জার ওয়ান্টেড টু নো দি আনসার অফ দি থ্রি কোশ্চেন্স বিকজ হি থট ইফ হি নিউ দি আনসার্স হি উড বি নেভার ফেল ইন লাইফ। জীবনে তিনি কখনো ব্যর্থ হবেন না যদি তিনি এই তিনটে কোশ্চেনের উত্তর জানতে পারেন, এবং তাই জন্যই তিনি এই তিনটে কোশ্চেনের উত্তর জানতে চেয়েছিলেন। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্নে। শুরুতে রয়েছে হোয়াট ডাজ দি ফ্রেজ আর্থ কেভ রেফার টু। আর্থ কেভ দ্বারা কি বোঝানো হয়েছে? এই কোশ্চেনটা আগেও পাওয়া গিয়েছে। দি ফ্রেজ আর্থ কেভ রেফার্স টু দি হোলো স্পেস মেড আফটার আপরুটিং এ ট্রি। একটি গাছকে শিকড় সহ উবড়ে ফেলার পরে যখন যে গর্তটা সৃষ্টি হয় সেটাকেই হচ্ছে আর্থ কেভ বলা হচ্ছে। এরপর রয়েছে হোয়ার ডাজ এ ট্রি কালেক্ট ইটস ফুড ফ্রম। একটি গাছ কোথার থেকে তার খাবার সংগ্রহ করে? অ্যান্সারটা, এ ট্রি কালেক্টস ইটস ফুড ফ্রম দি আর্থ, অর্থাৎ মাটি থেকে তার হচ্ছে খাবার সংগ্রহ করে। এরপর রয়েছে হোয়ার ডাজ দি স্ট্রিম ফ্লো। ছোট্ট নদীটি কোথা দিয়ে প্রবাহিত হয় বা কোথায় প্রবাহিত হয়? অ্যান্সারটা, ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি দি স্ট্রিম ফ্লোজ থ্রু এ স্মল গ্রিন ভ্যালি। একটি ছোট্ট সবুজ উপত্যকার মধ্য দিয়ে এই একটি ছোট্ট নদীটি প্রবাহিত হয়। এরপর রয়েছে হাউ ডাজ রিম্বট ডেসক্রাইব দি স্মাইল অফ দি সোলজার। বহুবার রিপিট হয়েছে এই কোশ্চেনটা। In the poem Asleep in the Valley, Rimbaud describes the smile of the soldier as pure, innocent and without guile like an infant's. এরপর রয়েছে হোয়াট ডাজ আই অফ হেভেন রেফার টু। প্রচুরবার রিপিট হয়েছে কোশ্চেনটা। ইন সনেট 18 আই অফ হেভেন রেফার্স টু দি সান। সূর্যকে রেফার করা হয়েছে। এরপর রয়েছে হোয়াট শ্যাল ডেথ নট ব্র্যাগ অফ। কোন জিনিসটা সম্পর্কে এই মৃত্যু গর্ববোধ করবে না? অ্যান্সারটা, ইন সনেট 18 ডেথ শ্যাল নট ব্র্যাগ দ্যাট দি পোয়েটস ফ্রেন্ড আনড্রেসড ইন হিজ সেড। কবির বন্ধু যে তার ছায়ার তলায় রয়েছে বা ছায়াতে রয়েছে, এটা হচ্ছে মৃত্যু গর্ববোধ করবে না এই সনেট 18 কবিতাটিতে। এরপর রয়েছে হোয়েন ডাজ দি ক্রিকেট সিং ইন কিটস সনেট। কিটসের এই সনেট অর্থাৎ দি পোয়েট্রি অফ আর্থ এই কবিতাটিতে এই দি ক্রিকেট কখন গান করে? ইন কিটস সনেট দি পোয়েট্রি অফ আর্থ দি ক্রিকেট সিংস অন এ লোন উইন্টার ইভিনিং। একটি নির্জন শীতের সন্ধ্যায় গান করে। এরপর রয়েছে হোয়ার ডু অল দি বার্ডস হাইড ইন সামার। তো গ্রীষ্মকালে পাখিগুলো কোথায় লুকিয়ে যায়? অ্যান্সারটা, ইন সামার অল দি বার্ডস হাইড ইন দি কুলিং শেড অফ দি ট্রিজ। গাছের শীতল ছায়ায় লুকিয়ে যায় সমস্ত পাখিগুলি। একই সঙ্গে গ্রামার পার্টটাও দেখে নেব। ডুয়েস ডাইরেক্টেড রয়েছে, 158 পেজে রয়েছে কোশ্চেনগুলি। দে অল আনসার্ড হিজ কোশ্চেন্স ডিফারেন্টলি। ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে প্রথমে হিজ কোশ্চেন্স যেটা অবজেক্ট সেটা শুরুতে নিয়ে আসা হবে। এরপরে রয়েছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, তাই জন্য এখানে ওয়ার বসবে বি ভার্ব এবং ভার্বের থার্ড ফর্মটা বসে যাবে। এরপরে যে এক্সট্রা অংশ সেটা বসে যাবে ডিফারেন্টলি এবং প্রিপোজিশন বাই এবং দেটা এখানে দেম হয়ে বসে যাবে। তাহলে হিজ কোশ্চেন্স ওয়ার আনসার্ড ডিফারেন্টলি বাই দেম। এরপর রয়েছে সি সেড ডু ইউ সি এনি অ্যানিমেলস। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে সি সেড এটা হচ্ছে আস্কড হয়ে যাবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে বলে। এরপরে লিঙ্কার হিসেবে ইফ বসবে, ইয়েস নো কোশ্চেন্স আছে বলে। এরপরে এই যে ইউ হচ্ছে ন্যারেটর, তাই জন্য সেটাকে পার্সন চেঞ্জ করে এখানে হি করা হলো। এটাকে আইও করা যেতে পারতো।
তো এরপরে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, টেন্সটা চেঞ্জ হবে, পাস্ট টেন্সে হবে, সিম্পল পাস্ট টেন্সে, তাই জন্য সি এর সেকেন্ড ফর্ম স বসবে। এরপরে এনি অ্যানিমেলস, তাহলে সি আস্কড ইফ হি স এনি অ্যানিমেলস। এরপর রয়েছে ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। অ্যান্সারটা হবে ইউ মাস্ট নট বি স্যাটিসফাইড। এরপর রয়েছে অক্টোবর ইজ দি বেস্ট টাইম, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি করতে দেওয়া রয়েছে, বহুবার রিপিট হয়েছে কোশ্চেনটা। অ্যান্সারটা হবে নো আদার টাইম ইজ সো বা অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। এরপর রয়েছে আই নর্মালি এট উইথ মাই মাদার সিটিং অন দি ফ্লোর অফ দি কিচেন, স্প্লিটিং করতে দেওয়া রয়েছে, তাহলে আই নর্মালি এট উইথ মাই মাদার এটা একটা হবে, এবং উই স্যাট অন দি ফ্লোর অফ দি কিচেন এটা আরেকটা। এরপর রয়েছে ইট গ্রোজ স্লোলি, এটা হচ্ছে নাউন ফর্ম করতে দেওয়া রয়েছে, কিন্তু কোনটা নাউন ফর্ম করতে দিয়েছে সেটা কিন্তু আন্ডারলাইন করে দেয়নি বা বলে দেওয়া নেই। তো এই ক্ষেত্রে এই যে গ্রোজ রয়েছে এটাকেই নাউন ফর্ম করলাম, ইটস গ্রোথ ইজ স্লো। এরপর গ্রামার পার্টে বিয়ের দাগে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, এটি রয়েছে দি আইস হ্যাবিট থেকে, এবং এরপরে এরর কারেকশন রয়েছে, এটি রয়েছে থ্যাংক ইউ ম্যাম থেকে। এগুলো তোমরা বই থেকে পেয়ে যাবে। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।